করে চায়না সরকারের আমন্ত্রণ যে সফর ছিল চায়নাতে, চীন থেকে আমাদের আজকে সফরের সমাপ্তি শেষে আমাদের ডাকসুর পক্ষ থেকে আহ্বান করা প্রেস কনফারেন্সে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সময় একেবারেই কম নিব, যেহেতু আপনারা বেশ দুপুর এবং আপনারা অনেক অপেক্ষা করেছেন। আমি সংক্ষেপে ব্রিফ করবো আমরা কোথায় কোথায় গিয়েছি এবং আমাদের কি ছিল। ফাইনালি সাদিক দা কথা বলবেন, এর মধ্যে দিয়ে আমাদের প্রেস কনফারেন্স শেষ হবে। আমাদের গত 16 তারিখ আমরা এখান থেকে যাই, ডাকসুর 15 জন প্রতিনিধি, বিপি, জিএস, এজিএস এবং সম্পাদক মন্ডলী। এটি পুরোটাই চায়না গভর্নমেন্টের আমন্ত্রণে ছিল। আমাদের সাথে চায়না এম্বাসির, বাংলাদেশের যে এম্বাসি চায়না সরকারের, সে এম্বাসির প্রতিনিধি টিম ছিল পুরো সময় জুড়ে। সেখানে আমাদের কয়েকটা ক্যাটাগরিতে আমাদের এক্সপেরিয়েন্স অর্জন করার সুযোগ হয়েছে। একটা হচ্ছে 3টা বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছি। একটা হচ্ছে বেইহাং ইউনিভার্সিটি, বেইহাংয়ের পরে পিকিং ইউনিভার্সিটি, তারপর সিংহোয়া ইউনিভার্সিটি। 3টা ইউনিভার্সিটিতে আমাদের যাওয়া হয়েছে। বেইহাংয়ে আমাদের তাদের ওখানকার স্টুডেন্ট উইং, স্টুডেন্ট প্রতিনিধিরা এবং তাদের প্রফেসররা তারা আমাদের সাথে ছিলেন, লম্বা সময় দিয়েছেন এবং সেখানে শিক্ষার্থীদের জন্য যেসব সামরিক জাদুঘর, বিমান জাদুঘরগুলো ছিল সেগুলো আমরা পরিদর্শন করেছিলাম। পিকিং ইউনিভার্সিটিতে আমাদের সেখানে গিয়ে তাদের সাথে যৌথ মিটিং হয়েছে, সেখানকার প্রফেসররা ছিলেন, সেখানকার বেশ কিছু স্টুডেন্টের টিম ছিলেন, তাদের সাথে আমাদের যৌথ মিটিং হয়েছে ফরমালি এবং আমাদের সাথে মত বিনিময় হয়েছে। সর্বশেষ সিংহোয়া ইউনিভার্সিটিতে আমরা গিয়েছিলাম, সেখানে তাদের স্টুডেন্ট ইউনিয়ন, তাদের তাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ফুল বডির সাথে আমাদের ফরমাল মত বিনিময় হয়েছে। সেখানে আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হয়েছে। আমাদের দিক থেকে আমরা বেশ কিছু ফিডব্যাক দিয়েছি, প্রপোজাল দিয়েছি, সেগুলো আমাদের আলাপে আসবে নিশ্চয়ই ইনশাল্লাহ। তারপরে এই ছিল বিশ্ববিদ্যালয় ভিজিট, যেখানে যে ইউনিভার্সিটিগুলো সারা পৃথিবীতে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কখনো 12তম, কখনো 13তম, কখনো 10-এর কাছাকাছি এবং কখনো এবং এই ইউনিভার্সিটিগুলো এশিয়ার মধ্যে 1 নম্বর এবং 2 নম্বরে থাকে অলমোস্ট। টপমোস্ট ইউনিভার্সিটিগুলোর পরিদর্শনের মধ্য দিয়ে তাদের এবং আমাদের পার্থক্য অবজারভেশনের আমাদের সুযোগ হয়েছে। তারপরে প্রযুক্তির জায়গা থেকে বেশ কিছু টেক ইন্ডাস্ট্রি ভিজিটের আমাদের সুযোগ হয়েছে। হুয়াইয়ের হেড অফিস এবং তাদের যে প্রদর্শনী, তাদের যে কাজ কিভাবে করে সামগ্রিক দেশ পরিচালনা এবং স্মার্ট সিটি বিনির্মাণে, সেগুলো দেখার সুযোগ হয়েছে। কিনন যে রোবোটিক্স প্রতিষ্ঠান, কিনন রোবোটিক্স, সেটি দেখার সুযোগ হয়েছে তাদের প্রতিষ্ঠানটা। তারপর কিয়ানজি অর্থাৎ ড্রোন প্রতিষ্ঠান, যেটি আমাদের এখানকার কিছুদিন আগেও বাংলাদেশে ড্রোন শো পরিচালনা করেছিল যে প্রতিষ্ঠানটি, কিয়ানজি প্রতিষ্ঠান, সেই কিয়ানজি ড্রোন প্রতিষ্ঠানের তাদের অফিস, তাদের কর্তৃপক্ষ এবং তাদের স্টাফদের সাথে মত বিনিময়, তাদের কর্তৃপক্ষের মত বিনিময়, তাদের ওনার যারা, তারাও সেখানে উপস্থিত ছিলেন, তাদের সাথে আমাদের মত বিনিময় করার সুযোগ হয়েছে। তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের ভোগ এবং আমাদের জায়গা, এগুলো নিয়ে মত বিনিময় করার সুযোগ হয়েছে। তারপর কম্পিউটিং ফেস সলিউশন অ্যান্ড এআই প্রতিষ্ঠান মেঘভি, সে প্রতিষ্ঠানটিও ভিজিট করার আমাদের সুযোগ হয়েছে। তারপরে বেশ কিছু টেক পার্ক এবং ইনস্টিটিউট ভিজিট করার সুযোগ হয়েছিল। সেখানে রয়েছে জেড পার্ক, যেটি চায়নার সিলিকন ভ্যালি বলা যায়, যেটিকে এটা একটা সায়েন্স পার্ক, তাদের টোটাল প্রকল্প, তাদের পরিকল্পনা সবকিছু ভিজিট করার সুযোগ হয়েছে। তারপর ওয়ার্ল্ড স্কিল মিউজিয়াম ভিজিট করার সুযোগ হয়েছে আমাদের। এর বাইরে আমাদের কিছু যৌথ মিটিং ছিল, তার মধ্যে একটি হচ্ছে নগর কেমন করে পরিচালনা করা হয় একটা সিটি। সেখানে আমাদের সাংহাই সিটি কিভাবে তারা পরিচালনা করে, সাংহাই মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেস যারা পুরো সিটি পরিচালনা করে, তাদের তাদের বডি, পরিচালনা বডি, তাদের কংগ্রেসের যে রেগুলার হলরুম, সেখানেই মত বিনিময় হয়েছিল। যেখানে তাদের আমাদের যেমন সংসদ ভবনে মিটিং হয়, তাদের সেখানে যেখানে যে হলরুমে কংগ্রেস যে মিটিং হয়, সেখানে তাদের সাথে, তাদের পরিচালনা পরিষদের সাথে, সরকারের টিমের সাথে আমাদের মত বিনিময় হয়েছিল। তারা তাদের সেই সিটি পরিচালনার সামগ্রিক বিষয়গুলো শেয়ার করেছেন, আমরা আমাদের জায়গাতে শেয়ার করেছি, আমাদের মত বিনিময় হয়েছে। এবং পরে হচ্ছে সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ, তাদের সাথে আমাদের মত বিনিময় হয়েছে ফরেন পলিসি সামগ্রিক বিষয় নিয়ে। তারপর তাদের কিছু বিষয় আমরা ভিজিট করেছি, যেমন ফরবিডেন সিটি, তাদের ঐতিহাসিক সিটি, তাদের আগের শাসকদের। তারপরে ন্যাশনাল মিউজিয়াম অফ চায়না, সেটি ভিজিট করেছি। তারপরে হচ্ছে অ্যাক্রোবেটিক্স পারফরমেন্স ছিল ওদের থিয়েটারে, সেটি আমাদের ওদের কালচারগুলো দেখিয়েছে আমাদেরকে, কালচার কেমন। তারপর ওদের ঐতিহাসিক গ্রেট ওয়াল, সেটি ভিজিট করার সুযোগ হয়েছে। ফাইনালি ওদের সায়েন্স ফিকশন মিউজিয়াম আছে, সেটিও ভিজিট করার সুযোগ হয়েছে। মোটা দাগে বলা চলে যে তাদের নগর পরিকল্পনা, নগর পরিচালনা, বিশ্ববিদ্যালয় পরিচালনা এবং স্টুডেন্টদের সাথে তাদের যে অ্যাপ্রোচ এবং ফ্রম ভেরি বিগিনিং চিলড্রেনদের সাথে ওখানকার যে শিশুদেরকে তৈরি করার যে প্রক্রিয়া, তাদেরকে কেমন করে তৈরি করে, কি কি বিষয় তাদেরকে দিলে গ্রো আপ করে, সবকিছু বিষয় তারা দেখিয়েছে। সরকার, তাদের প্রতিনিধি, স্টুডেন্টদের প্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান এবং হচ্ছে টেকনোলজি প্রতিষ্ঠানগুলো এবং পলিটিক্যাল প্ল্যাটফর্ম এবং হচ্ছে নগর পরিকল্পনা, সর্বশেষ প্রযুক্তিগত এআই এবং আদার্স রিলেটেড প্রতিষ্ঠানগুলো, সব ক্যাটাগরির প্রতিনিধির সাথে আমাদের মিটিং করার সুযোগ হয়েছে। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। টোটাল এক্সপিরিয়েন্সে আমাদের দিক থেকে ফিডব্যাক, প্রপোজাল এবং তাদের মতামত সামগ্রিক বিষয় নিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি।